আমার বারান্দা বাগানের অর্গানিক ডাঁটা শাক রান্না করছি আজকে। এই যে ডাঁটা শাক তুলে তুলে নিয়ে এসে পাতা ছাড়িয়ে পাতাগুলো আলাদা রান্না হবে, পাতাগুলো সেই জন্য আলাদা করে রেখে দিচ্ছি। আর দেখো কত ডাঁটা শাক হয়েছে, আর কি মোটা মোটা কতগুলো! আমি মনে হয় 1000 লোকজনকে খাওয়াতে পারবো, এত হয়েছে। এবার সেই কচি কচি ডাঁটাগুলো রয়েছে, কচি থাকতেই তুলে ফেলেছি। এবার তার মধ্যে আঁশগুলো ছাড়িয়ে নিয়ে আমি ছোট ছোট করে কেটে নিলাম সাইজ মতন। তাহলে আঁশগুলো মুখে বাঁধে, সেটা আঁশটা ছাড়িয়ে নেওয়াটাই ভালো, তোমরা তো জানোই। আমি তাও দেখিয়ে দিচ্ছি কিভাবে আঁশ ছাড়াতে হয়। উফ, কি ট্যালেন্ট আমার! যাই হোক, এই দেখো এতগুলো ডাঁটা হয়েছে। এবার তার মধ্যে একটু আলু দিতে হবে, একটু আলু দিয়ে বাড়াতে হবে। আর আলু দিলে টেস্টটাও হবে। সেজন্য আলুটাকেও একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি, এমনভাবে কাটবো যাতে আমার ডাঁটার সাথে আলুটাও গলে যায়। সেরকমভাবে পুরো একটা আলুই দিয়েছি। একটা আলু কি দিয়েছিলাম? না, হাফ। যাই হোক, এবার প্যানে একটু তেল দিয়ে চিংড়ি মাছ পরিষ্কার করে নুন হলুদ দিয়ে চিংড়ি মাছটা আমি ভেজে নিচ্ছি। এবার ভেজে তুলে রাখার পরে সেই তেলেই একটু জিরে ফোড়ন দিয়েছি। জিরে ফোড়ন দিয়ে আলু আর ডাঁটাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নুন হলুদ দিয়ে আবার একটু একদম স্লো আঁচে একটু ভাজা ভাজা করব। তারপরে এই যে একটা পাকা লঙ্কা, নট শুকনো লঙ্কা, পাকা লঙ্কা দিয়ে দিলাম। আমার না এরকম লাল লঙ্কা দেখতে খুব ভালো লাগে রান্নায় দিতে। আর একটু ধনে জিরের গুঁড়োও দিয়ে দিয়েছি। তারপরে ফুটিয়ে রাখা জল আমি দিয়ে দিলাম। ফুটিয়ে রাখা জলটাই আমি বেশি ইউজ করি রান্নাতে। তারপর ঢেকে খানিকক্ষণ জাল দিয়ে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিলাম। আমার রান্না অ্যাজ ইউজুয়াল ভেরি সিম্পল। আর আমার এরকম হালকা রান্না খেতে খুব ভালো লাগে। এই দেখো হয়ে গেছে। এবার ঢেকে ঢেকে ওটাকে ফুটিয়ে নিয়েছি। জলটা পরিমাণ মতন হয়ে গেছে। ইয়াম্মি ইয়াম্মি অর্গানিক ডাঁটা বাগানের। উফ!